ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স সেকেন্ড সেমিস্টার পেপার ACC2। তো এই পেপারের ফাইনাল সাজেশন 2025 আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। দেখো, তোমাদের এই পেপারের যে সিলেবাস সেটি হলো আন্ডারস্ট্যান্ডিং কালচারাল হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম। তো এই পেপারে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। এক্ষেত্রে বলি, দেখো আমি একটা প্রশ্ন দিয়েছি, তোমাদের প্রশ্ন আসবে কি 30 নম্বরের একটা প্রশ্ন এবং 10 নম্বরের আরো দুটি প্রশ্ন, অর্থাৎ মোট 50। তো 30 নম্বরের জন্য আমি এই যে একটি প্রশ্ন দিয়েছি, ভারতের জাতীয় উৎসব অথবা বাংলার যে কোনো একটি উৎসব বা মেলা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। এক্ষেত্রে এই একটা প্রশ্ন করলেই কিন্তু তোমাদের 30 নম্বর কভার হয়ে যাবে, অর্থাৎ এই একটা প্রশ্ন করলেই 30 নম্বর তোমাদের কিন্তু হাতের মুঠোয় চলে আসছে। বাকি থাকছে আর 20 নম্বর। তো সেই 20 নম্বরের জন্য আমি তোমাদের 5টা কোশ্চেন রাখছি। শেষ মুহূর্তে এই 5টা কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। তো এই 5টা কোশ্চেন আমি পরপর সাজিয়েছি। তো 5টা কোশ্চেনের সবার উপরে যে প্রশ্ন রয়েছে সেটা কিন্তু তেমনই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রথম প্রশ্ন তেমনই গুরুত্বপূর্ণ, দ্বিতীয় প্রশ্ন সেইভাবে গুরুত্বপূর্ণ। আমি প্রতিটা প্রশ্নের পাশে আমি 5 স্টার 4 স্টার দিয়ে দিচ্ছি, যাতে করে বুঝতে তোমাদের সুবিধা হয় যে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ। তো টপ 5 এর প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, কিভাবে ভারত সরকার প্রণীত আইনগুলি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সাহায্য করে তা সংক্ষেপে বিশ্লেষণ করো। তো এই প্রশ্নটি আমি মনে করছি অত্যধিক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হয়তো এমন হতে পারে যে এই প্রশ্ন তোমাদের কোশ্চেন পেপারের উপরেই রয়েছে, অর্থাৎ 10 নম্বরের এই একটি প্রশ্ন করলে একটি পড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবণ বলে আমি মনে করছি। তো দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে দেখো, টপ 5 এর সেকেন্ড কোশ্চেন, ভারতীয় স্থাপত্যের উল্লেখ সহ বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটি 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ টপ 5 এর সেকেন্ড কোশ্চেন। এটিও মনে করছি তোমাদের এবছরে আসার সম্ভাবনা 100%। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত অভিজ্ঞতা যে এটা তোমাদের আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। অর্থাৎ প্রথম প্রশ্ন 30 নম্বরের একটা প্রশ্ন থাকছে, এটি তোমাদের 100% আসবেই আসবে, ধরাবাঁধা প্রশ্ন বা বাধ্যতামূলক প্রশ্ন আমার কাছে, কারণ এই প্রশ্নটা অবশ্যই আসবে বলে আমি মনে করছি। অর্থাৎ 30 নম্বর হয়ে গেল। আর বাকি যে দুটো প্রশ্ন, এ একটি প্রশ্ন এবং এ একটি প্রশ্ন, এই দুটো প্রশ্ন 10-10 করে 20তে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল বলে আমি মনে করছি। তো আরো যে 3টে প্রশ্ন রয়েছে সেগুলো একবার দেখে নাও। তো দেখো, টপ 5 এর 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, ঐতিহ্য বলতে কি বোঝায়, ভারতে ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং ঝুঁকিগুলো বিশ্লেষণ করো। তো এটি দেখো আমি টপ 5 দিয়েছি বা 5 স্টার দিচ্ছি, অর্থাৎ প্রথম টপ 5 এর প্রথম 3টে প্রশ্নকে আমি 5 স্টার দিচ্ছি। এই 3টে প্রশ্ন তোমরা অবশ্যই করবে বা তোমাদের প্রিপারেশন লিস্টের উপরের দিকে রাখবে। তো দেখে নাও 4 নম্বর প্রশ্ন কি রয়েছে। দেখো 4 নম্বর প্রশ্ন রয়েছে, বাস্তব ঐতিহ্য এবং অধরা ঐতিহ্য বলতে ঠিক কি বোঝায়, উভয় ক্ষেত্রের একটি করে উদাহরণ দাও। এটিকে আমি 4 স্টার দিয়েছি, তবে এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে প্রথমের 3টে প্রশ্ন যতটা গুরুত্বপূর্ণ তার থেকে একটু হলো এই প্রশ্নটা একটু কম বলে আমার মনে হয়েছে। যাই হোক, তোমাদের এই 5টা প্রশ্ন কিন্তু অবশ্যই করা উচিত বলে মনে করছি। তো দেখে নাও 5 নম্বর প্রশ্ন কি রয়েছে। দেখো 5 নম্বর প্রশ্ন হিসেবে আমি যেটা রেখেছি সেটা দেখো, ঐতিহ্য এবং পর্যটনের মধ্যে সম্পর্ক লেখো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো 5টা কোশ্চেন দিলাম, এই 5টা কোশ্চেন করলেই যে তোমরা সব কমন পেয়ে যাবে এমনটা আমি বলতে পারছি না, কারণ এটা দ্বিতীয়বার পরীক্ষা হচ্ছে। কারণ সিসিএফ সিলেবাসের আন্ডারে এটা তোমাদের সেকেন্ড বার পরীক্ষা। এর আগে 2024 সালে পরীক্ষা হয়েছে, তো সেখানে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেখান থেকেই প্রশ্নগুলো এসছে বা তারা 100% কমন পেয়েছে। আশা করি তোমরাও পারবে 100% প্রশ্ন কিন্তু কমন পাবে। তো প্রথমে যে প্রশ্নটা বললাম তোমরা অবশ্যই করছো 30 নম্বরের জন্য, বাকি যে 5টা প্রশ্ন বললাম এই 5টা প্রশ্ন অবশ্যই করে যাও। আশা করছি এখান থেকে তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। তবে তোমাদেরকে বলবো তোমাদের প্রিপারেশন লিস্টে প্রথম যেভাবে প্রশ্ন আমি সাজিয়েছি, অর্থাৎ 1 2 3 4 5 এইভাবে তোমরা সেইভাবেই তৈরি করো। আশা করছি পরীক্ষার সময় তোমরা এই 5টা প্রশ্ন করলে অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে প্লিজ একটি লাইক করো।